ফাইনালি আমরা পৌঁছে গেছি ভেনিস স্টেশনের সামনে। এটা হচ্ছে ভেনিস সেন্ট লুসিয়াস স্টেশন। আর সামনে জল আর ওয়াটার ট্যাক্সি চলছে। সো এখানে ঠান্ডাটা কিন্তু ইতালি রোমের থেকেও অনেক বেশি। তো আমরা মোটামুটি কেঁপে যাচ্ছি। আপাতত এইটুকুই। আমরা এখন হোটেলের দিকে যাব। কালকে থেকে বাকি ভিউজগুলো আমি আবার শেয়ার করব আমরা যেখানে যেখানে ডেস্টিনেশনে পৌঁছাবো। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের ফার্স্ট ডে ইন ভেনিস। কালকে আমরা রাতে এসে পৌঁছেছি। কালকে আমরা নিজেরা একটু টুকটাক খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকাল থেকে বেরিয়ে পড়েছি। সকাল বলতে এখন দুপুর 12টা, বাট এখানকার ক্লাউডি ওয়েদার, প্রচণ্ড বেশি ঠান্ডা। আজকে আমরা যাচ্ছি সেন্ট মার্কোস স্কোয়ার। আমরা আমাদের যে লোকেশন, মানে যেখানে ট্রেন স্টেশন, সেখান থেকে ওয়ান ডে পাস নিয়েছি। আর ওয়ান ডে পাসে 25 ইউরো পার পার্সন নিচ্ছে। তো সেখানে আমরা একদিনের জন্য নিয়েছি। এখানে তো সবই ওয়াটার বোট, এরা ওয়াটার বাস বলে, ওয়াটার ট্যাক্সি বলে, যাই হোক। তো আমরা আপাতত সেন্ট মার্কোস স্কোয়ারের সামনে চলে এসেছি। বাকিটা গিয়ে আমি ওখানে দেখাবো। ফাইনালি আমরা ডজ প্যালেসের ভেতরে এসে গেছি। ভেতরের ভিউটা খুব সুন্দর। আমি অ্যাপার্টমেন্ট অফ ডজেস দেখে নিয়েছি, কিন্তু ওখানে ফটো তোলা নিষেধ। এইখানে আমি যাচ্ছি এখন। উল্টো দিকে আরেকটা অ্যাপার্টমেন্ট আছে, সেখানে বাকিটা আমি দেখিয়ে দিচ্ছি। চেষ্টা করছি দেখাতে, যদি দেখা। হ্যালো, ফাইনালি আমরা গন্ডোলা রাইড করছি। আমাদের পেছনেও অনেক গন্ডোলা রয়েছে, সামনেও অনেক গন্ডোলা রয়েছে। খুব সুন্দর রাইডটা। অ্যাকচুয়ালি এটা একটা ক্যানাল, আর ক্যানালের ডেপথ তত বেশি নেই। এখন লো টাইড চলছে এখানে, মেনলি সিজন সামার। বাট নতুন জিনিস আমরা এক্সপ্লোর করছি, আর এটা এখানকার একটা মেন অ্যাট্রাকশন। সো আমার বেশ ভালো লাগছে। আর এখানে প্রতিটা ব্রিজের সামনেই গন্ডোলা থাকে। সেখানে গিয়ে যোগাযোগ করলে ওরা 19 to 20 ইউরোস নেয়, এবং ওরা আপনাকে পুরো ভিজিট করে দেবে প্রাইভেটলি। মানে এখানে আপনার সাথে অন্য কেউ থাকবে না, আপনি আপনার ফ্যামিলির সাথেই রাইডটা কমপ্লিট করতে পারবেন। হোটেল। তো আমাদের ডজেস প্যালেসের সব ডিটেলস আমি শেয়ার করেছিলাম, গন্ডোলা রাইডের সব ডিটেলসও আমি শেয়ার করেছি। ফাইনালি আমি যেখানে খেলাম সেটা হচ্ছে যে ফালসিমানিয়া বলে একটা হোটেল, একটা রেস্টুরেন্ট ছিল, যেটা বেশ ভালো খাবার দিয়েছিল। বেশ ভালো ভালো ওদের মেনিউ রয়েছে, নট অনলি ইটালিয়ান, ওদের ইংলিশ মেনিউ ছিল, যেগুলো বেশ টেস্টি খাবার। তো আপনারা সেটা ট্রাই করতে পারেন। সেটা একদম ডজেস প্যালেসের উল্টো দিকেই যে রাস্তা, সেখানেই হচ্ছে হোটেলটা। ইয়েলো কালারের বিল্ডিং, মানে আমি এখন এসেছি এখন ইয়েলো কালারের বিল্ডিং, ডজেস প্যালেসের ঠিক অপোজিটেই
ওদের রেস্টুরেন্টটা। আর ওখান থেকে আরেকটু হাঁটলে টুয়ার্ডস রিয়েলটো, এখানকার যে ওয়াটার ট্যাক্সি স্ট্যান্ডের নাম ছিল রিয়েলটো, ওখানের দিকে আসতে গেলে রোজা ফ্লাওয়ার বলে একটা কেক শপ, বেকারি শপ ছিল। ওটা 1879 থেকে এই শপটা আছে এবং এখানকার যে কেক সেগুলো অসাধারণ। আমি খেলাম, আমি কফি খেলাম, কেক খেলাম, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে এনজয় করে খেয়েছি। ইউ পিপল অলসো ট্রাই। ফাইনালি আমাদের আজকের দিনের ট্রিপটা কমপ্লিট হলো। আমরা রিয়েলটো থেকে আবার আমাদের হোটেলের দিকে যাচ্ছি। ফাইনালি দিস ইজ দ্য এন্ড অফ টুডেজ অল এভরিথিং। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের প্ল্যান ছিল পিৎজা যাওয়ার, আমরা এখন পিৎজা যাচ্ছি, পিৎজা টাওয়ার। সো আমরা বেরিয়েছি সকাল 9টায়। ভেনিসের স্টেশন থেকে আমি ট্রেনে চেপেছি 9:26, যেটা ফার্স্ট ট্রেন ছিল। সেখান থেকে আমরা এসেছি ফ্লোরেন্স, অ্যান্ড দেন ফ্লোরেন্স থেকে পিসা সেন্ট্রাল। সো ভেনিস টু ফ্লোরেন্সের ট্রেনটা যে ফার্স্ট ট্রেন, সেখানে কোনো অসুবিধা ছিল না, অ্যারাউন্ড 2 আওয়ার্সের ট্রেন ছিল। বাট আমরা যখন ফ্লোরেন্স টু পিসা সেন্ট্রালে যে লাইনটা ট্রেনের, সেটা খুব স্লো লাইন। সো সেখানে আমাদের অ্যারাউন্ড 4 আওয়ার্স টাইম লাগছে। ইভেন আজকে লাইনও ব্রেকডাউন ছিল, যার জন্য আরও 30 মিনিটস ডিলে। সো আই হোপ যে আমরা পৌঁছে যাব এবং গিয়ে পিসা সামনে ফটোটাও আলো থাকতে থাকতে তুলতে পারবো। লেটস সি কি হয়, দ্যাটস ইট। বাট এখান থেকে যাওয়ার জন্য যে প্ল্যানিংটা, সেটা খুব জবরদস্ত প্ল্যানিং হওয়া উচিত। আরও সকালে আমরা 9:26 নিয়েছিলাম, যদি সেটা 8টা সাড়ে 8টার মধ্যে নেওয়া যায়, আমার মনে হয় ট্রেন আরও ভালো হয় সেটা। সো আপনারা যখন যাবেন সেটা একটু দেখে নেবেন। হ্যালো, ফাইনালি আমি পিসা টাওয়ারের সামনে চলে এসেছি, লিনিং টাওয়ার অফ পিসা, যেটা নিয়ে টেনশন ছিল যে পৌঁছাতে পারবো কি পারবো না। ফাইনালি স্টেশনে নেমে 5 মিনিটস বাই কার, ওখানে সামনেই ট্যাক্সি ছিল, আমি ট্যাক্সিতে উঠলাম। আমাদের কলকাতার মতোই বা আমাদের ইন্ডিয়ার মতোই যে আমরা ক্যাবে যেরকম ফেয়ার দিই, ওরকম 10.60 ইউরো হয়েছিল। আমাকে ওরা এই সামনেই পৌঁছে দিল। সামনে পিসা টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছি ছোটোর থেকে। আমরা খাতার মলাটাই পিসা টাওয়ার দেখেছি, কোনোদিন আশা ছিল না। যাই হোক, ইটস আ ড্রিম। তো ফাইনালি আমি একটু দেখি। Che vuol dire? Una sigaretta? No, io no. Potrebbe passare anche lì, dico. আজকে আমি ট্রেন ইটালিয়া সম্পর্কে একটা ভালো তথ্য শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে যে আমি গতকাল যখন টিকিট কাটতে গেলাম সেন্ট লুসিয়ার স্টেশনে, তখন আমি ওখান থেকে যে মেয়েটি ছিল সে আমাকে পুরো গাইড করলো এবং দুবারেরই রাউন্ড ট্রিপের টিকিট করে দিল। তো যাই হোক, কারণ আমাদের যে সেলফ হেল্প সার্ভিসে সেখানে কিছু সমস্যা হচ্ছিল টেকনিক্যাল, তো ওদের ওখানে একটা খুব সুবিধা, ওদের ওখানে রেড বক্স আছে, ওটাকে বলে ওরা ইনফরমেশন বক্স। ওখানে গিয়ে যদি আপনি কোশ্চেন করেন, ওরা সম্পূর্ণভাবে হেল্প করে এবং হাসি মুখে হেল্প করে। এই নয় যে মানে বিরক্তি ভরে হেল্প করে, যেটাতে আমরা অনেক জায়গায় আমাদের দেশে অভ্যস্ত যে ওরা খুব বিরক্ত প্রকাশ করে। যাই হোক, এটা গেলে 1 নম্বর। তো হেল্প করার তো ভালো কথা, আমাকে টিকিটগুলো করে দিল। অ্যান্ড দেন ওরা আমাকে বললো যে আপনি ফেরার টিকিটটা পিসা থেকে করে নেবেন ম্যাডাম। তো আমার মনে হলো যে আমরা রাউন্ড ট্রিপের টিকিট করে নিই, ওখানে গিয়ে টাইম পাবো না। আমরা প্রায় 3-4 ঘন্টার সময় হাতে রেখে আমি টিকিটটা করেছিলাম। কিন্তু আমি যখন এফএমএন থেকে, মানে ফ্লোরেন্স এসএমএন স্টেশন থেকে আমি যখন পিসাতে যাই, তখন এমন একটা ট্রেন ভুলবশত নিয়ে নিই যেটা একটু ঘুরে যায়। তো যার জন্য আমরা 2.5 ঘন্টায় পৌঁছাই 1 ঘন্টার ট্রিপটা। তো ওখানে গিয়ে আমার ফেরার সময় লেট হয়ে গেল। তো আমি ফ্রেন্ডসদের থেকে এসে আমি আমার ট্রেন, যেটা আমি ওখান থেকে কেটেছিলাম কালকেই, সেটা মিস হয়ে যায়। তো আমি এসে এখানকার ইনফরমেশন বক্সে দেখাই যে আমি কি আমার ট্রেনটা আছে না চলে গেছে। তো বললো হ্যাঁ চলে গেছে ম্যাডাম, বাট ডোন্ট ওয়ারি, আমরা এটাকে চেঞ্জ করে দিচ্ছি। যদি ওরা এটা চেঞ্জ না করতো তাহলে আমার 100 ইউরো চলে যেত। মানে আমি কিন্তু ওদেরকে রিকোয়েস্ট করিনি, ওদের নিজেদেরই এটা মানে রয়েছে যে ওরা সেটাতে আমাকে হেল্প আউট করবে। তো আমি রিয়েলি গ্রেটফুল এবং আমার এই ব্যাপারটা প্রচণ্ড ভালো লেগেছে। সো ডোন্ট ওয়ারি, যদি এরকম কিছু হয় যে কোনো কারণে আপনারা এসে ইনফরমেশন বক্সে যোগাযোগ করুন, ওরা আপনাদের সাথে যথাসাধ্য হেল্প করার চেষ্টা করবে। থ্যাংক ইউ সো মাচ। ফাইনালি আমরা চলে এসেছি মিলানে। আমি আছি হোটেল ল্যাপ্লাসটা।
আমাদের ভেনিসের থেকে এসছি হচ্ছে প্রথমে বলোগনা, অ্যান্ড দেন বলোগনা থেকে মিলান সেন্ট্রাল। আর মিলান সেন্ট্রাল স্টেশন থেকে আমি যে হোটেলে স্টে করছি সেটা 5 মিনিটস বাই ক্যাব। কালকে আমাদের প্ল্যান আছে বার্নিয়া এক্সপ্রেস নেওয়ার, তো বার্নিয়া এক্সপ্রেস যখন আমি নেব আমি তখন পুরো ডিটেলস শেয়ার করব। আপাতত আমরা এখন যাচ্ছি মিলানের শপিং স্ট্রিট, যেটা শপিং এরিয়া ডুওমো, ওইখানে। তো একটু শপিং করতেই যাচ্ছি আজকে স্পেশালি। আর ডুওমোর ডেট আমি কালকের পরের দিন রাখবো, সেদিন আমি আবার ডুওমোর ডিটেলস দেবো। তো আপাতত এইটুকুই। আমি একটু এরিয়াটা দেখিয়ে দিই, এরিয়াটা বেশ সুন্দর। ইতালির মিলান এরিয়াটা একটু অন্যরকম। আমি আগে ভেনিস দেখিয়েছি, রোম দেখিয়েছি, মিলানটা আরেকটু অন্যরকম। তো আমি একটু দেখিয়ে দেবো।